আদ্দিন ফাউন্ডেশন পরিচালিত ফাতেমা নার্সিং কলেজে দিনব্যাপী নিউট্রিশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 14 মে রাজধানীর মগবাজারে অবস্থিত ফাতেমা নার্সিং কলেজ ক্যাম্পাসে এই মেলার আয়োজন করে কলেজটির বিএসসি ইন নার্সিং কোর্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা। সকাল 11:30 থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এই মেলায় শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পুষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ভিটামিন ও মিনারেল নিয়ে আকর্ষণীয় স্টল সাজিয়ে উপস্থাপন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদ্দিন হাসপাতালসমূহ ও নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন। ফাতেমা নার্সিং কলেজের অধ্যক্ষ খদিজা খাতুনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদ্দিন নার্সিং এর সহকারী পরিচালক ডাক্তার শায়লা শারমিন শান্তা ও আদ্দিন উইমেন্স মেডিকেল কলেজ ও ফাতেমা নার্সিং কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রতিটি স্টলে সুষম খাদ্যের গুরুত্ব, বিভিন্ন পুষ্টি উপাদানের উৎস এবং মানবদেহে এর উপকারিতা সহজ ও বোধগম্য উপায়ে তুলে ধরা হয়। অনুষ্ঠানে আগত অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীরা স্টলগুলো ঘুরে ঘুরে পুষ্টি বিষয়ক নানা তথ্য জানার পাশাপাশি স্বাস্থ্যকর খাবারের নমুনাও উপভোগ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, যুগোপযোগী শিক্ষা নিশ্চিতে প্রতি বছর ফাতেমা নার্সিং কলেজ এমন সৃজনশীল উদ্যোগ সত্যি প্রশংসনীয়। স্টুডেন্টরা কোন খাবারগুলোতে কি ধরনের ভিটামিন আছে, যেমন বাচ্চাদের রাতকানা বা নাইট ব্লাইন্ডনেস হয়, ভিটামিন এর অভাব হয়, তাহলে ভিটামিন এ কন্টেনিং ফুড কোনগুলো যেটা সবার জানতে হবে। ভিটামিন সি কন্টেনিং ফুড কোনটা যেটাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে, সেটাও সবাইকে ওরাও জানবে, অন্যদেরকে ওরা জানাতে চাচ্ছে। এভাবে ওরা স্টলটাকে এনরিচ করেছে ফুড দিয়ে, নিজেরা তৈরি করেছে, ফ্রুটসগুলো খাবারগুলো নিয়ে এসছে। আবার ক্যালোরি কোন খাবারে বেশি আছে যাতে করে শরীর ভালো থাকে, কোন ক্যালোরি সমৃদ্ধ খাবার কোনগুলো সেটা ওরা স্টলে দেখাতে চেয়েছে। তো এভাবে আমরা দেখলাম যে ওদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কোনো অভাব নেই এবং ওরাও চায় যে জাঙ্ক ফুড যেন কম খাওয়া হয়। স্ট্রিট ফুড, এই যে রাস্তার ফুচকা, চটপটি, এগুলা খেলে যে ক্ষতি হয় এটা ওরা এখন বুঝতে পারে এবং এটা ওরা জানাতে চায়। তাহলে হাইজেনিক স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। স্বাস্থ্যসম্মত খাবার বলতে কি বোঝায় সেটাও ওরা নিজেরা পড়েছে এবং সেইভাবেই ওরা স্টলটা তৈরি করেছে। তো আমি যেটা দেখলাম ঘুরে, এবং আমাদের নির্বাহী পরিচালক স্যারও অ্যাটেন্ড করেছিলেন, এবং মেয়েরা স্টলে ওরা যেভাবে নিজে হাতে খাবার তৈরি করেছে, খাবারগুলো প্রেজেন্টেশনটা খুব সুন্দর হয়েছে। এতে করে দেখা গেছে যে ওরাও জানতে পারছে, নলেজটা ডেভেলপ হচ্ছে, অ্যাওয়ারনেস প্রোগ্রামের মতোই হচ্ছে। অন্যদেরকে ওরা এটাই জানাতে চায় যে স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এবং যেটা অস্বাস্থ্যকর খাবার সেটা পরিহার করবেন। লেখাপড়ার মাধ্যমে শিখে যাচ্ছে, কারণ ওরা 2 দিন পরে ওরা হসপিটালে যাবে, সেইখানে মানে বাচ্চাদের মাদের কি ধরনের খাবার দিবে, কোন খাবারে কতটুকু ভিটামিন আছে, মিনারেলস আছে, তারপরে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন, কোন প্রোটিন খাইলে ভালো হবে, কোথায় আমাদের আয়রন আছে, সেইগুলি কি মূল উপাদান, যে খাবারের যে মূল উপাদান 6টি, সেই উপাদানগুলি কোথায় কি আছে সেটা ওরা জানবে, আবার সবাইকে এটা জানায় দিবে। বর্তমান বিশ্বে দক্ষ নার্সের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সঠিক প্রশিক্ষণ ও মানসম্মত শিক্ষা অর্জনের মাধ্যমে দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে কর্মসংস্থানের বিশাল সুযোগ সৃষ্টি হচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং কর্মজীবনে প্রবেশের পথ সুগম করবে। খাবারের পুষ্টিগুণ বর্ণনা করেন বিভিন্ন স্টলের শিক্ষার্থীরা। আমরা দৈনন্দিন যে খাবার খাই আমরা আসলে জানি না যে কোনটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী এবং কোনটা অপকারী। এটার মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের জন্য কোনটা উপকারী এবং কোনটা উপকারী নয়। এটা হচ্ছে আমাদের ভিটামিনের স্টল। এখানে আমরা ভিটামিন রিলেটেড খাবারগুলো রাখার চেষ্টা করেছি, যেখানে রয়েছে ওয়াটার সলিবল ভাইটামিনস আর ফ্যাট সলিবল ভাইটামিনস। আমরা এই ভাইটামিন কন্টেনিং ফুডগুলো এখানে মূলত দিয়েছি। এখানে মেনলি আমরা প্রোটিন আইটেম নিয়ে বসেছি। প্রোটিন আর অর্গানিক কম্পাউন্ড কম্পোস্ট অফ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন।